Hey guys, this is Shakot Tridoy. Welcome to my channel and welcome to my new video. So guys, আজ থেকে আমরা 4 মাস 4 মাস না 9 মাস আগে আমরা ফাইবার গিগ ক্রিয়েশনের ভিডিও আপলোড করেছিলাম। বাট অ্যাজ ইউ নো আই এম ভেরি লেজি। সো আমরা বলেছিলাম যে আমরা গিগ ক্রিয়েশনের ভিডিও দিব, অ্যাবসলিউটলি আমরা দিতে পারি নাই। যারা নতুন তাদেরকে আমরা বলে রাখি যে আমরা একটা গিগ ক্রিয়েট করেছিলাম, সরি, একটা প্রোফাইল ক্রিয়েট করেছিলাম। এটা হচ্ছে তার ভিডিওটা। এই প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে আমরা অর্ডার পাচ্ছি, অর্ডার থেকে আমরা উইথড্র করেছি, আমাদের পেমেন্টটা উইথড্র করা পর্যন্ত আমাদের এই 4টা ভিডিও দেয়া আছে। আপনারা দেখে নেবেন যারা ইন্টারেস্টেড, যাদের প্রয়োজন গিগ ক্রিয়েশন অ্যান্ড একটু মোটিভেশন দরকার তাদের জন্য আর কি। সো এটা হচ্ছে সেই প্রোফাইলটা। এখানে আমরা এই প্রোফাইলটা ক্রিয়েট করেছিলাম লাইভ, এবং হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে আমাদের কিছু আমরা অর্ডার পেয়েছি ক্লায়েন্ট থেকে। সো এই বিষয়গুলো আমরা এখানে কভার করা ট্রাই করেছি, কীভাবে আমরা পেমেন্ট উইথড্র করেছি, এভরিথিং অল। আজকের ভিডিওতে আমরা মেনলি আমি প্রমিস করেছিলাম আরও অনেক আগেই, বাট আমি সেটা ফুলফিল করতে পারি নাই, তার জন্য খুবই সরি। সো আজকের ভিডিওতে আমরা ফাইবার গিগ কীভাবে আপনার টপিক অনুযায়ী ফাইবার কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার গিগের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, এই বিষয়টা দেখব। তার আগে যারা হচ্ছে যে কিওয়ার্ড বিষয়টা নতুন, তাদের জন্য আমি একটু ধারণা দেওয়ার জন্য বলে নিচ্ছি কিওয়ার্ড বিষয়টা কি। কিওয়ার্ড বিষয় হচ্ছে যে আপনার যেটা লিখে মানুষ সার্চ দেয়। আমি যদি একদম সিম্পলি বলতে পারি তাহলে সেটা হবে যেটা লিখে মানুষ সার্চ। ইট ক্যান বি লাইক ক্যাট ফুড ফ্রাইসিং বিডি, ক্যাট ফুড শপ নিয়ার মি, ক্যাট ফুড বিডি, ক্যাট ফুড ফ্রাইস। সো এই বিষয়গুলো লিখে যখন মানুষ সার্চ দেয়, যেটা লিখে মানুষ সার্চ দেয় ওই বিষয়টাই হচ্ছে আপনার কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা আজকে আমরা রিসার্চ করব আপনার গিগের জন্য। আপনার গিগ হতে পারে এসইও নিয়ে, আপনার গিগ হতে পারে ওয়ার্ডপ্রেস নিয়ে, আপনার গিগ হতে পারে শপিফাই নিয়ে। সো আজকে আমরা এই বিষয়গুলো কমপ্লিটলি ধারণা দিয়ে ট্রাই করব। সর্বপ্রথম আমরা চলে যাই ফাইবারে গিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা ইনকগনিটো মোড ইউজ করবেন সব সময়, কারণ আপনার প্রোফাইল থেকে হচ্ছে যে অনেক সময় আপনি যখন অনেকগুলো কিওয়ার্ড সার্চ দেবেন তখন ফাইবার আপনার প্রোফাইলটাকে হচ্ছে রেস্ট্রিক্টেড বা স্প্যামি টাইপ প্রোফাইল হিসেবে হচ্ছে যে আপনার নিতে পারে। সেই জন্য এটাই সিকিউর হয়ে যে আপনি ইনকগনিটো মোডে সবসময় যে কোনো জিনিস রিসার্চ করবেন, তাহলে আপনি ভ্যালিড রেজাল্টটাই পাবেন। সেই জন্য আমরা fiverr.com-এ চলে যাব। fiverr.com-এ যাওয়ার পর আজকে আমরা গিগ রিসার্চ করব শপিফাই নিয়ে। ওকে, সো শপিফাই নিয়ে গিগ রিসার্চ করার জন্য আমরা ট্রাই করতে পারি লাইক ওকে শপিফাই ওয়েবসাইট। যেহেতু আমরা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করব, দেন আমরা শপিফাই ওয়েবসাইট শপিফাই ওয়েবসাইট এটা হচ্ছে কি আমাদের কিওয়ার্ড। ওকে, সো এই কিওয়ার্ডের আন্ডারে আমরা অনেকগুলা এই কিওয়ার্ডকে কেন্দ্র করে এটা হচ্ছে আমাদের টপিক, এই ধরনের ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। এই শপিফাই ওয়েবসাইট লেখার পর স্পেস দিলে আপনি অনেকগুলো কিওয়ার্ড পাবেন, রাইট? সো অনেকগুলো কিওয়ার্ড পেলে হবে কি আমরা হচ্ছে যে দেখতে পারবো যে আপনার কোন কিওয়ার্ডগুলা মানুষ লিখে সার্চ দেয়। যেমন মানুষ লিখে সার্চ দেয় শপিফাই ওয়েবসাইট ডিজাইন, শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শপিফাই ওয়েবসাইট স্পিড। আই ডোন্ট থিঙ্ক এটা আপনার জন্য রিলেভেন্ট হবে, বিকজ আপনি শপিফাই ওয়েবসাইট রিলেটেড সার্ভিস দেবেন। স্পিড হতে পারে আপনার অ্যানাদার গিগ, বাট এটা আপনার টার্গেট কিওয়ার্ড আই থিঙ্ক হবে না। কাস্টম শপিফাই ওয়েবসাইট এটা একটা কিওয়ার্ড হতে পারে। আবার বিল্ড শপিফাই ওয়েবসাইট এটা এক ধরনের কিওয়ার্ড হতে পারে। সো এই কিওয়ার্ডগুলো আজকে আমরা আই থিঙ্ক একটা লিস্ট করব। ওকে, আজকে আমরা একটা শিট ক্রিয়েট করব। সরি,
শিট ম্যান, অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে আজকে। ওকে, সো আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা দিয়ে শপিফাই ওয়েবসাইট এটা হচ্ছে আমাদের শপিফাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, রাইট? সো এই কিওয়ার্ডটার আন্ডারে আমরা আরও অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করব। এরপর আমরা এই কিওয়ার্ডের কম্পিটিশন, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম ইত্যাদি ইত্যাদি আমরা আরও রিসার্চ করব পরবর্তী ভিডিওতে। ফার্স্ট অফ অল আমরা এই শপিফাই ওয়েবসাইট রিলেটেড আমরা 40-50টা কিওয়ার্ড আমরা অ্যাটলিস্ট রিসার্চ করবো। আপনি যদি ফাইবার গিগ হচ্ছে আপনার এক ধরনের দোকানের মতো। আপনি দোকানটা যত বেশি অর্গানাইজ এবং যত বেশি অ্যাট্রাকটিভ করে করবেন, তাহলে আপনার সেলস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, রাইট? আপনি যদি দোকানটা কোনো রকমে করেন, আপনার কাছে ক্লায়েন্ট আসলেও আপনার কাছে ক্লায়েন্ট ব্যাক চলে যাওয়ার সম্ভাবনা বেশি, রাইট? কারণ হচ্ছে আপনার দোকানটা অর্গানাইজ না, আপনার দোকানটা অ্যাট্রাকটিভ না, কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারতেছে না। সো এই জন্য সর্বপ্রথম আমাদের গিগ এবং প্রোফাইলটা খুবই অর্গানাইজ এবং খুবই ইনফরমেটিভ অ্যান্ড খুবই লাইক যে রিলেটেড আপনি সার্ভিস দিচ্ছেন সে রিলেটেড ইনফরমেশনে ভরপুর থাকতে হবে, রাইট? দেন হচ্ছে যে আপনার বায়ার আসলে এই বিষয়গুলো দেখে আপনার প্রোফাইলে অ্যাট্রাকটিভ, আপনার গিগে অ্যাট্রাকটিভ হবে, আপনার গিগ ক্লিক করবে অ্যান্ড তারপর আপনার জিনিসগুলো পড়বে, রাইট? সেই জন্য আপনাকে টাইম দিতে হবে। আপনি 40-50টা কিওয়ার্ড এভাবে রিসার্চ করবেন। রিসার্চ করার জন্য আপনি ট্রাই করতে পারেন, আমি যেটা আগে বলেছিলাম যে আপনি এখানে গিয়ে এটা হচ্ছে আমাদের শপিফাই ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডের আন্ডারে আমরা আরও কয়েকটি কিওয়ার্ড নেব, যেমন শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে আরেকটা কিওয়ার্ড। শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। আমি বললাম এই কিওয়ার্ডগুলো কম্পিটিশন এবং সার্চ ভলিউম ইত্যাদি আমরা নেক্সট ভিডিওতে কভার করব, কারণ এই ভিডিওতে আমি একদমই খুবই আপনাদেরকে শুধু বলবো যে আপনি 40-50টা অ্যাটলিস্ট কিওয়ার্ড আপনি সার্চ ফাইন্ড আউট করেন। কীভাবে এতগুলো কিওয়ার্ড পাবেন সেই বিষয়ে আমি এখন বলতেছি আস্তে আস্তে। সো এইভাবে আমরা শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা কিওয়ার্ড পেয়েছি। এই কিওয়ার্ডগুলো আমরা কোত্থেকে পেয়েছি? এই কিওয়ার্ডগুলো আমরা যখন আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা আমরা দিয়েছি, এরপর হচ্ছে আমরা স্পেস দিয়েছি, এই কিওয়ার্ডটা আমাদের রেকমেন্ড করতেছে। আমাদের কেন রেকমেন্ড করতেছে? কারণ মানুষ এই কিওয়ার্ডগুলো লিখে ফাইবারে এসে সার্চ দেয়। মানুষ কারা? আমি বায়ারের কথা বলতেছি, অফকোর্স বায়াররা এই কিওয়ার্ডগুলো লিখে ফাইবারে সার্চ দেয়। সুতরাং বায়াররা বেশিরভাগ সময় শপিফাই ওয়েবসাইট লিখে সার্চ দেয়। এরপর যেই কিওয়ার্ডগুলোর রেকমেন্ডেড করে তারা এই কিওয়ার্ডগুলোতে ক্লিক করে গিগগুলো দেখে অর্ডার করে, রাইট? সো ফর দ্যাট আমাদের এই কিওয়ার্ডগুলাই বেশিরভাগ সময় হচ্ছে যে আপনার ফলো করতে হবে, রাইট? সো আপনি অনেকগুলো কিওয়ার্ড কীভাবে পাবেন? আপনি অনেকগুলো কিওয়ার্ড পাওয়ার জন্য আমি আপনাকে এটা হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, রাইট? সো এখান থেকে আমরা আরও কিছু কিওয়ার্ড পাচ্ছি, যেমন শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শপিফাই কাস্টম শপিফাই ওয়েবসাইট, বিল্ড শপিফাই ওয়েবসাইট। সো এই কিওয়ার্ডগুলো আমরা যখন এখানে লিস্ট করব, যেমন এই পেজ থেকে এখান থেকে আমরা 4-5টা কিওয়ার্ড পাচ্ছি, রাইট? সো এই কিওয়ার্ডগুলো আমরা এখানে লিস্ট করার পর আপনারা আমাকে বলতে পারেন, আপনি তো বলেছেন 40-50টা কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে, কীভাবে রিসার্চ করবো আমরা? দেন আপনার বলতেছি এই কিওয়ার্ডগুলো রিসার্চ করা আপনি বিভিন্ন ওয়ে আছে, আপনি ট্রাই করতে পারেন সি শপিফাই ওয়েবসাইট দেখেন আমরা এখানে কিছু নিউ হচ্ছে আপনার কিওয়ার্ড পেতে পারি, যেমন শপিফাই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড রিডিজাইন, রাইট? সো এটা আমরা নতুন কিওয়ার্ড পেয়েছি এখানে। এরপর আমরা ট্রাই করতে পারি ভি দেওয়ার পর আপনি এখানে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আসছে। বিল্ড শপিফাই ওয়েবসাইট, বিল্ড ই কমার্স ওয়েবসাইট শপিফাই ওয়েবসাইট
স্পিড হুইচ ইজ আই ডোন্ট থিঙ্ক এটা আমাদের জন্য রিলেভেন্ট। সো আপনি ট্রাই করতে পারেন কাস্টম শপিফাই ওয়েবসাইট, এটা আগেই আমরা দেখেছিলাম। আগের আপনি ট্রাই করতে পারেন শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, শপিফাই ড্রপ শিপিং ওয়েবসাইট। এই কিওয়ার্ডগুলো আপনি এভাবে গুগল শিটের মধ্যে লিস্ট করতে থাকবেন একদম 40টা অ্যাটলিস্ট আপনি আপনি মানে 40টা কিওয়ার্ড রিসার্চ করবেন। রিসার্চ করার পর আমরা নেক্সট ভিডিওতে বলবো কীভাবে আপনি কম্পিটিশন এবং পারফেক্ট কিওয়ার্ডগুলো নেবেন আপনার গিগের জন্য, রাইট? এগুলো আপনি নেবেন হচ্ছে যে আপনাকে রিসার্চ করে নেক্সট স্টেপে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সো এই জন্য আমি আপনাদের রিকমেন্ড করবো অ্যাটলিস্ট 40 থেকে 50টা আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, দেন দেখবেন আপনি অনেক ভালো একটা গিগ ক্রিয়েট করতে পারবেন। সো এইভাবে আমরা বি, সি, ডি, সি, এরপর হচ্ছে আপনি ডি, তারপরে হচ্ছে আপনার ই, এফ, এভাবে আপনি অনেকগুলা কিওয়ার্ড পাবেন, অনেকগুলা। এভাবে এর থেকে জ্যাট পর্যন্ত ট্রাই করতে পারেন, এভাবে আবার কম্বাইন করে আবার রিভার্স ওয়েতে ট্রাই করতে পারেন। মানে আপনি অ্যাটলিস্ট 40টা কিওয়ার্ড এখান থেকে আপনি নেবেন। নেওয়ার পর আমরা নেক্সট স্টেপে গিয়ে আমরা কম্পিটিশন অ্যানালাইজ করব, আমরা সার্চ ভলিউম অ্যানালাইজ করব, যাতে আপনি পারফেক্ট কিওয়ার্ড তাফান আপনি গিগের জন্য, যাতে মানুষ সার্চ দেওয়ার পরে সার্চ দেওয়ার পরে মানুষ আপনার গিগটা টপলে দেখতে পায়। টপে দেখার পর কোনো বায়াররা এভাবেই সার্চ দিবে, সার্চ দেওয়ার পর যখন আপনার গিগটা প্রথমেই থাকবে সেখানে আপনার অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে, রাইট? লাইক এখানে অর্ডার, এই গিগটা অর্ডার আছে, এখানে আমি যদি বায়ার হতাম তাহলে এই কয়েকটা গিগ থেকে আমি কাউকে অর্ডার করতাম, রাইট? সো এখানে 2টা অর্ডার অলরেডি চলতেছে। সো কারণ কেন চলতেছে, কারণ তাদের গিগগুলা টপ লেভেলে আছে, আই মিন র্যাঙ্ক করছে টপে, এই জন্য তাদের গিগে অর্ডার আছে। সো এই জন্যই আমাদের একদম পারফেক্ট কিওয়ার্ডগুলো ফাইন্ড করার আগ পর্যন্ত আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। লাইক এইভাবে আপনারা, আমি যেভাবে বলেছি এভাবে 30টা অ্যাটলিস্ট 40-50টা আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা কম্পিটিশন, সার্চ ভলিউম ইত্যাদি ইত্যাদি এগুলো রিসার্চ করবো। এরপর আমরা খুবই সুন্দর একটা গিগ ক্রিয়েট করব। এইভাবে আমি শপিফাইয়ের গিগটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এসইও, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, আপনারা যা ইচ্ছা তা সেই টপিকের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, আপনি গিগ ক্রিয়েট করতে পারেন। সেম ওয়ে, নাথিং স্পেশাল ফর আদার নিশ, রাইট? সো আপনারা এই জিনিসটা ট্রাই করবেন অ্যান্ড 40-50টা কিওয়ার্ড রিসার্চের পর আপনারা আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন। এর আগে আশা করছি আপনি দেখবেন না, কারণ তাহলে আপনার বিষয়গুলো আপনি প্রপারলি রিসার্চ করতেছেন, আপনি হার্ডওয়ার্ক করেন, আশা করছি খুবই ভালো কিছু হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।